এটি অসম্ভব সুন্দর ফুলের একটি গাছ। ফুলটির নাম কেশিয়া জাভানিকা। এই যে দূরে যে মুরালটি আপনারা দেখতে পাচ্ছেন, তিনি প্রয়াত বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। তিনি প্রয়াণের 1 বছরের মাথায় আমরা এই মুরালটি স্থাপন করি। আর যেদিন প্রয়াণ ঘটে সেদিন আমরা চেয়েছি যে তার নামে একটি চত্বর এই সোনারং তরুছায়ায় হোক, এবং সেই ঘোষণাটি দিয়েছি তার প্রয়াণের দিন 2020 সালের 27 নভেম্বর, এবং 2021 সালের 27 নভেম্বর এই মুরালটি আমাদের সোনারং তরুছায়ায় প্রতিস্থাপন করা হয় আলী যাকের চত্বরে। এই যে আমি বললাম যে কেশিয়া জাভানিকা এই গাছটির নাম, এটি কিন্তু আমি জানতাম না, অথচ এর সুন্দর ফুল আমি ঢাকার অনেক অনেক জায়গায় দেখেছি। তা একদিন, দিনটি ছিল 21 অক্টোবর, বরেণ্য অভিনয় শিল্পী সারা যাকের আপার জন্মদিন, তার সুযোগ্য স্বামী আলী যাকের ভাই। তাকে আমি গাছটির বর্ণনা দিয়ে ঢাকার রেডিসন ওয়াটার ব্লু গার্ডেনে যে গাছটি রয়েছে আমি যখন তাকে বললাম, তখন তিনি আমাকে নাম জানিয়ে দিলেন কেশিয়া জাভানিকা। এবং কেশিয়া জাভানিকা আমাদের এই সোনারং তরুছায়ায় রোপণ করা হয় 2015 সালের 30 সেপ্টেম্বর। এই গাছটি যে জায়গাটিতে রোপণ করা হয় সেই জায়গাটিকেই আমরা নামকরণ করেছি আলী যাকের ভাইয়ের প্রয়াণের পর আলী যাকের চত্বর। এবং এত সুন্দরভাবে এই গাছটি বেড়ে উঠেছিল, আমরা মুগ্ধ হতাম এর ফুলের সৌন্দর্যে। কোনো 1 বছর ঝড়ে সেই গাছটি মারা যায়, এবং সেই গাছের বীজ থেকে কয়েকটি চারা জন্মেছিল, তার একটিকে আমরা আস্তে আস্তে বড় করতে থাকি, এবং গত বছর 7 জুলাই আমাদের একজন বৃক্ষপ্রেমী সহযাত্রী মনিকাকে দিয়ে রোপণ করিয়ে দেই আমাদের এই আলী যাকের চত্বরে। তো চারাটি আস্তে আস্তে বাড়তে বাড়তে শীতের শুরু থেকে পাতা ঝরিয়ে একদম রুগ্ন হয়ে যায়, মানে দেখে বিশ্বাস করার উপায় নেই গাছটি বেঁচে আছে। এমনই বৈশিষ্ট্য কেশিয়া জাভানিকার, শীতকালে তার একটি পাতাও থাকে না। তো ওই 7 জুলাই রোপণ করা গাছটি আস্তে আস্তে অনেক বড় হয়েছে, এবং এই বসন্তের আগমনের সময় থেকেই ঝরা পাতার গাছটি অনেক কচি সজীব পাতায় ভরে উঠেছে। সবাইকে সোনারং তরুছায়ার আলী যাকের চত্বর থেকে জানাই অগণন শুভেচ্ছা।